নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি 111-এ। চলুন দেখে নিই আজকে আপনাদের পার্টনারের ফিলিং কী আছে আপনাদের প্রতি। এক্সচেঞ্জ করবেন আপনার এনার্জি, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স, বা যে কোনো পজিটিভ একটা কমেন্ট করবেন। 3বার ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন, এবং মনে মনে 3বার আপনার নাম নেবেন এবং তারপর আপনার পার্টনারের নাম নেবেন। এনার্জিকে এক্সচেঞ্জ করে দেখে নেবেন যে আজকের দিনে দাঁড়িয়ে আপনার পার্টনারের ফিলিং কী আছে আপনাদের প্রতি। ওকে, তার জন্য প্রথমে আপনাদের এনার্জি চেক করে নিই কেমন এনার্জিতে আছেন আজকে আপনি। ওকে, বলে রাখি যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চান, মানে 1:1, যেটা আপনার পার্টনারের ডেট অফ বার্থ দিয়ে সরাসরি আমার সাথে পার্সোনালি, তো সেটা যদি নিতে চান দেখবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি পেমেন্ট লিস্ট পাঠিয়ে দেবো এবং পেমেন্ট মেথড পাঠিয়ে দেবো। ওকে, 24 ঘন্টার মধ্যে আমি উত্তর দিয়ে দিই এবং রিডিং 24 ঘন্টার মধ্যেও পেয়ে যেতে পারেন, বা 72 ঘন্টা আমি টাইম নিয়ে থাকি, তার ভেতরে উত্তর পেয়ে যাবেন। ওকে, আচ্ছা বলে রাখি আরেকটা কথা, আমি হিলিং নিতে কেন বলি, আমি স্পেল করতে কেন বলি, এটা স্বাভাবিক না যে আমি যে জিনিসটা পারি সেই জিনিসটা বলবো। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তো ওষুধই সাজেস্ট করে, সে তো অন্য কিছু বলে না, কারণ সে অন্য কোনো জিনিস জানে না, সে যেটা জানে সেটা সাজেস্ট করে। তো সেই রকমই আমি যে জিনিসগুলো জানি বা যে জিনিসগুলো আমি পারি, যে এগুলো করে আমি ঠিক করতে পারবো, জিনিসটা ঠিক হতে পারে, তো সেই জিনিসটাই আমি সাজেস্ট করে থাকি। এবং আবারও বলে রাখি, কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাজ করে, কারো কারো ক্ষেত্রে একটু টাইম নেয়, বেশিরভাগ জনেরই কিন্তু টাইম নেয়, কারণ কেউ ভালো অবস্থায় আসে না। ভালো থাকলে আমার কাছে কেন আসবে রিডিং নিতে, কেন? সমস্যায় পড়েই মানুষ আসে। তো যে অবস্থায় আসে সেই অবস্থাটা থেকে তাকে ঠিক করা, তার জন্য কাজ করা, তো পুরো ভাইব্রেশন যখন লো থাকে না, একটু টাইম লাগে। ঠিক আছে, সেই জন্য বলি যে একটু সময় দেবেন, তাড়াহুড়ো করবেন না, এটা ব্ল্যাক ম্যাজিক নয়, ঠিক আছে, এটা হোয়াইট ম্যাজিক দ্বারা করা হয়, তো একটু সময় তো লাগবেই। ওকে, আর যে কোনো সমস্যা কিন্তু আস্তে আস্তেই তৈরি হয়, তো সেগুলো ঠিকও আস্তে আস্তেই হয়। ঠিক আছে, টাকা দিয়েছেন, হিলিং নিচ্ছেন বা স্পেল করাচ্ছেন মানেই, টাকা দিয়েছেন মানেই যে তাড়াতাড়ি কাজ হবে সেটা নয়। ঠিক আছে, আপনিও চেষ্টা করেছেন, আমরাও চেষ্টা করি, সমস্ত রিডাররা, হিলাররা, এমনকি আমিও প্রচণ্ড পরিমাণে আমার দিক থেকে চেষ্টা করে থাকি। অনেকে বেনিফিট পান, অনেকে একটু দেরি হয়, তার জন্য একটু অভিযোগ করেন যে সবাই পাচ্ছে আমি কেন পাচ্ছি না। তাদের জন্য বলছি আবারও অপেক্ষা করুন। ঠিক আছে, যে সময়টা দেওয়া হয়েছে অ্যাটলিস্ট ততদিন অপেক্ষা করুন। ঠিক আছে, তারপর দেখুন কি হয় না হয়। আমাদের হাতে 90% থাকে, বাকি 10% ওপরওয়ালার ইচ্ছা। ঠিক আছে, তার ওপরে গিয়ে কোনো কাজ করার সাধ্য আমাদের থাকে না কারোরই। ওকে, চলুন দেখে নেওয়া যাক পার্টনারের ফিলিং কি আছে, আমার কালেকটিভদের পার্টনারের ফিলিং কি আছে। সুপ্রিম এনার্জি, ডিভাইন এনার্জি, মাদার আর্থ, হোলি স্পিরিট গাইড করবেন আমার কালেকটিভদের পার্টনারের এনার্জি কি আছে। 3 of Pentacle, King of Swords, ওকে, আপনাদের এনার্জি দেখে নেবো, আপনাদের ফিলিং কি আছে আপনাদের পার্টনারের প্রতি। ওকে, আপনাদের এনার্জি বলে রাখি, আচ্ছা ডেট অফ বার্থ বলতে হবে, এনার্জি এক্সচেঞ্জ করলে রিডিং ম্যাচ করবে, তাও ডেট অফ বার্থ আমি বলে রাখি আপনাদের একটু সুবিধা হবে। 9 হতে পারে, 3 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে। ঠিক আছে, সমস্ত রাশি লগ্নের মানুষই এখানে উপস্থিত আছে। তো যে এনার্জিটা আমি পাচ্ছি, একটু ক্যামেরাটা ঠিক করি যাতে আপনারা দেখতে পান কার্ডগুলো। ওকে, যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের এনার্জি। প্রথমে বলি, আপনারা একটু সুখে থাকতে চাইছেন, রিলেশনশিপ একটু শান্তি চাইছেন, পিস চাইছেন। কেউ কেউ দেখতে পাচ্ছি পার্টনারের সাথে রিইউনিয়ন চাইছেন, কেউ কেউ চাইছেন যে পার্টনারের সাথে বিয়ে হয়ে যাক, বা বিয়ের কমিটমেন্ট দিক, বা রেজিস্ট্রি ম্যারেজ অন্তত হয়ে থাকুক। কেউ কেউ দোটানায় পড়ে আছেন, না পারছেন পার্টনারকে ছেড়ে বেরোতে, না পারছেন তার সাথে থাকতে। ঠিক আছে, মানে ঘিরতেও পারছে না, বার করতেও পারছে না, এমন জায়গায়, এমন পজিশনে রিলেশনশিপটা আপনাদের হয়ে আছে। প্রচণ্ড পরিমাণের ভালোবাসা, অ্যাট্রাকশন পার্টনারের প্রতি আজকের দিনে আপনারা
একটা অনুভব করছেন, ঠিক আছে। কেউ কেউ দেখতে পাচ্ছি একটু ইগো নিয়ে আছেন, ঠিক আছে, কিন্তু ইগোটা কিন্তু শুধু দেখানোর ভেতরে কিন্তু নয়। বাইরেটা আপনারা শক্ত রেখেছেন, দেখাচ্ছেন আপনারা অনেকটা শক্ত সামর্থ্য হয়ে গেছেন, ঠিক আছে, কিন্তু আপনাদের ভেতরটা কিন্তু নরম আছে। আপনারা প্রচণ্ড পরিমাণের পার্টনারকে আজকে দিনে মিস করছেন, ঠিক আছে। হতে পারে পুরনো কোনো চ্যাটস, হতে পারে পুরনো কোনো ছবি, বা হতে পারে হঠাৎ করে আজকের দিনে দাঁড়িয়ে পার্টনারের সাথে ঘটা পুরনো কোনো কথা বা একটা ব্রেক হয়ে যাওয়া ইনসিডেন্ট আপনাদের মনে পড়ছে, ঠিক আছে, যেটা থেকে আপনারা বাইরে বেরোতে পারছেন না। আর যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা, আপনারা কারোর ক্ষেত্রে না পার্টনার প্রচণ্ড পরিমাণের কোনো একটা মহিলা, তার মা হতে পারে, তার দিদি হতে পারে, কেউ হতে পারে, ঠিক আছে, কোনো মহিলার দ্বারা পরিচালিত কারোর ক্ষেত্রে এই এনার্জিটা পাচ্ছি যে পার্টনার অন্য কারোর দ্বারা, মানে থার্ড পার্টির দ্বারা, ঠিক আছে, থার্ড পার্টিটা ফ্যামিলি মেম্বারও হতে পারে, থার্ড পার্টিটা যে কেউ হতে পারে, তার দ্বারা পরিচালিত হচ্ছে, মানে তার হাতে কোনো কিছুই নেই, বা তাকে নিয়ে আপনাকে নিয়ে সেও একটা ডিসব্যালেন্স হয়ে আছে। কারোর ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেমটাই আমার মনে হচ্ছে, বা দেখতে পাচ্ছি কর্মসূত্রে অনেকে বাড়ির বাইরে আছে, বাড়ির বাইরে বলতে দূরে কোথাও গিয়ে আছে, তো সেখানে কিন্তু কাজের এতটাই প্রেশার যে একটা টাইম দিতে পারছে না, সম্পর্কে একটা ঠিক সময় দিতে পারছে না বলে সম্পর্কটা কিন্তু খারাপ হয়ে গিয়েছে, ঠিক আছে, একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। কারোর পার্টনারে দেখতে পাচ্ছি 24/7 আওয়ার্স ডিউটি থাকে, ঠিক আছে, একদমই ছুটি ছাটা একদমই পায় না, তাই দেখাও করতে পারে না এবং ভালো করে কথাও বলতে পারে না, ঠিক আছে, বা পড়াশোনা যদি করে প্রচণ্ড পরিমাণের এখন এই সময়টা পড়াশোনার প্রেশার আছে দেখতে পাচ্ছি, তার জন্য কিন্তু ঠিকভাবে কমিউনিকেশন হয় না, ঠিক আছে, যখন আপনি সময় পান তখন হয়তো সে সময় পায় না, যখন সে সময় পায় তখন হয়তো আপনি সময় পায় না, তো এরকম দেখতে পাচ্ছি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে কিন্তু পার্টনার আপনাকে খুব মিস করছে, দেখা করতে চাইছে, অনেক দিন ধরে যাদের দেখা হয়নি সামনাসামনি আপনাকে দেখতে চাইছে, ঠিক আছে, আপনার সাথে সামনাসামনি কথা বলতে চাইছে, কোথাও ঘুরতে যেতে চাইছে, ঠিক আছে, এবং সব কিছু ঠিক করে নেওয়ার একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে আসতে চাইছে, ওকে, কিন্তু কিছু সমস্যার জন্য কারো ক্ষেত্রে একটু ডিলে হচ্ছে, ভাবছে তো অনেক দিন থেকে, তো অনলাইনে কারো ক্ষেত্রে কথা হচ্ছে, সব কিছু ঠিক করে নেওয়ারও কথা হচ্ছে, কিন্তু যোগটা ঠিক হয়ে উঠছে না, ঠিক যোগটা হয়ে উঠছে না, তার দিক থেকেও কিছু কমতি হতে পারে, বা আপনার দিক থেকেও হয়তো কিছু কমতি হচ্ছে, আপনি হয়তো চাইছেন যে আপনি হয়তো অ্যাডজাস্ট করতে পারছেন না, কারণ আপনি আপনার মনের মতো চাইছেন যে এই রকম হলে আমার জীবনে আমি অ্যাকসেপ্ট করবো, নয়তো করবো না, সে বলছে যেমন এটা হচ্ছে তেমন হতে দাও, এইভাবেই আমাকে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে, এই জন্য দেখতে পাচ্ছি, কিন্তু ভালোবাসা দুই তরফ থেকেই আছে, সেও একটু ক্যারিয়ার লাইফ নিয়ে একটু বা আলাদা কোনো জিনিস নিয়ে একটু চিন্তার মধ্যে আছে, প্লাস আপনিও, ঠিক আছে, তো ভালোবাসা আছে, ভালো লাগা শুধু না, ভালোবাসাটাও আছে আজকের দিনে দাঁড়িয়ে, এবং রাতে বা সকালে যখন ঘুমটা ভেঙেছে তখন পার্টনারের কিন্তু আপনার মুখটা বা আপনার কথা খুব প্রচণ্ড পরিমাণে মনে পড়ছিল, ঠিক আছে, এবার আপনারাও কোনো কিছু অফার করেছিলেন ওনাকে, যেটা সে তখন রিজেক্ট করে দিয়েছিল, বা সে মানে অ্যাকসেপ্ট করতে পারেনি, তো ভাবছে যে সেই অফারটা আপনারা তাকে আবার করবেন কি না। কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেম এজ রিলেশনশিপ, কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি কাস্ট ইস্যু, ঠিক আছে, কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি পার্টনার কিছু মাসের হলেও ছোট, ওকে, বা কারো ক্ষেত্রে দেখতে পাচ্ছি ম্যাচিউরিটি নেই সম্পর্কে, মানে একটা মানে যা কিছু হয়ে যাক আমি তোমার সাথে থাকবো এরকম নয়, ঠিক আছে, কি যেটা হবে দেখা যাবে, ইম্যাচিওর, যেটা হবে দেখা যাবে, যা হবে দেখে নেওয়া যাবে, এটা ঠিক কথা যে যা হবে দেখে নেওয়া যাবে, কিন্তু সেটা আপনার সাথে নয়, মানে আপনাকে সাথে নিয়ে যা হবে দেখে নেওয়া যাবে নয়, তোমার সাথে থাকবো কি না থাকবো সেটা পরে দেখে নেওয়া যাবে, মানে যেটা ভগবান লিখে রেখেছে, বা দেখি না কতদূর কী হয়, এরকম একটা অ্যাটিটিউড, ঠিক আছে, ইম্যাচিওর অ্যাটিটিউড, সেটা আপনাদের একদম সহ্য হচ্ছে না, আপনারা সেটা বদল করতে পারছেন না, তো এইরকম এনার্জি পাচ্ছি। দেখে নেবো অ্যাঞ্জেল কি বলছেন, অ্যাঞ্জেলরা কি বলছেন আজকে দিনে রিলেশনশিপের জন্য, অ্যাঞ্জেলরা কি গাইডেন্স দিচ্ছেন, স্পিরিট বলবেন, অ্যাঞ্জেলদের তরফ থেকে দেখি কি বার্তা আসে।
অ্যাঞ্জেলরা বলছে নো। নো এর কার্ড কেন হলো? স্পিরিট গাইড করবেন। নো নিড, ডোন্ট ওয়ারি। ওকে, দেখে নেব। আনলাকিলি রিমেন পজিটিভ। সব সময় একটা পজিটিভ অ্যাটিটিউড রাখতে বলছেন। লেট গো করুন। কেউ খারাপ করুক আপনার সাথে, সেই জিনিসটাকে না লেট গো করুন। পাস্টকে বা সেই মানুষটার ভুলটাকে, ঠিক আছে, বা সেই সময়টাকে লেট গো করুন। সেই সময়টা হয়তো চলে গেছে, বাট সেই মোমেন্টটাকে আপনি আঁকড়ে ধরে বসে আছেন, তাহলে তো হবে না। গো উইথ দ্য ফ্লো, যেমন সময় যাচ্ছে তেমনভাবে এগুন। আর এই অ্যাঞ্জেলের গাইডেন্সটা দেখে কেন জানি আমার মনে হচ্ছে ওই অনুপম রয়ের সেই গানটা, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তো সব পাবেন না, বা মনের মতো পাবেন না। কিন্তু যেটা পাবেন, যেটা আপনার জন্য লেখা আছে, আপনি সেটাই পাবেন, ততটুকুই পাবেন। ওর বেশিও পাবেন না, ওর কমও পাবেন না। আর আপনার আপনার কর্ম অনুযায়ী আপনি ফলটা পাবেন, ঠিক আছে? আপনি যদি ভালো করে থাকেন তো নিজের ওপর একটু আত্মবিশ্বাস আপনি রাখতে পারেন যে আপনার কর্ম যদি ভালো হয়ে থাকে, আপনি কিন্তু ডেফিনেটলি, আপনি যদি কারোর সাথে চিট না করে থাকেন, আপনি যদি লয়াল থেকে থাকেন, 100% নিজের দিয়ে থাকেন, তো সেম জিনিস আপনি পাবেন, ঠিক আছে? যেটা প্রকৃতিকে আপনি দিয়েছেন, যেমন ভাইব্রেশন আপনি দিয়েছেন, তেমন আপনি পাবেন। এবার আপনার যদি কর্মফল ভালো হয়ে থাকে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? নিজেকে আনলাকি ভাববেন না। নিজে যদি ঠিক থেকে থাকেন, লয়াল থেকে থাকেন, তো আনলাকি ভাবার কোনো কারণই নেই। সব হয়তো পাচ্ছেন না, কিন্তু যেটুকুনি পাবেন সেটুকুনি আপনার জন্য ভালো হবে, আপনার ভালোর জন্য হবে ভবিষ্যতে, ঠিক আছে? আমরা তো এই এতটুকু দেখতে পাই, আমিও এতটুকু দেখতে পাই, আপনারাও এই এতটুকুই দেখতে পান, কিন্তু পুরো আমাদের জীবনটা কিন্তু যে দেখেছে সে কিন্তু সমস্ত কিছু লিখে রেখেছে, যে কখন কি হওয়ার, কাকে আমাদের জীবনে আসার, কাকে আমাদের কখন জীবন থেকে সেই শিক্ষা দিয়ে যাওয়ার, তো সেই অনুযায়ী হবে, সেটাকে অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে? রিমেন পজিটিভ থাকুন, ঠিক আছে? চলুন, আজকে রিডিংটা এতটুকুই থাকলো, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। পজিটিভ থাকবেন, ওকে? টাটা সবাইকে।